নতুন উদ্যোগ, নতুন ভাবনা। শ্রী সন্তোষীমা একাডেমির আবারও এক নতুন উদ্যোগ নিয়ে বেহালার শখের বাজারে তারা হাজির। এসএসএম প্রি স্কুল, অর্থাৎ একেবারে ক্ষুদেদের জন্য কিন্ডারগার্টেন স্কুল শুভ উদ্বোধন হয়ে গেল এদিন। বাগদেবী আরাধনার মধ্যে দিয়েই শুরু হয়ে গেল এসএসএম প্রি স্কুল শখের বাজারের পথ চলা। রঞ্জন দেবনাথ, যিনি শ্রী সন্তোষীমা একাডেমির কর্ণধার, কিন্তু কর্ণধারের থেকেও বড় কথা, তিনি একেবারে স্টুডেন্টসদের জন্য, ক্ষুদেদের জন্য সবসময় তিনি ভেবে এসেছেন, বিগত দিনে এবং আগামী দিনেও। কোনো ব্যবসায়িক মনোবৃত্তি নয়, সম্পূর্ণভাবে অভিভাবকদের পাশে থেকে ছোট ছোট সন্তানদের নিজের সন্তানের মতোই তুলনা করে তিনি কিন্তু গড়ে তুলেছিলেন শ্রী সন্তোষীমা একাডেমি। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর পার হয়েছে। এবার শ্রী সন্তোষীমা একাডেমির উদ্যোগ নিয়ে শহর কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে কিন্ডারগার্টেন স্কুলের পথ চলা। এবার যেমন হলো এসএসএম প্রি স্কুল শখের বাজারের শুভ উদ্বোধন। এদিন এই শুভ উদ্বোধনে হাজির থাকলেন ওই অঞ্চলের পৌরপিতা সুদীপ পল্লে, যিনি এসএসএম প্রি স্কুল শখের বাজারের চেয়ারম্যানও বটে। এর পাশাপাশি হাজির থাকলেন একেবারে পাশের ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঘনশ্রী বাগ, তিনি আবার রঞ্জনবাবুর বাল্যবন্ধু। স্বাভাবিকভাবেই ঘনশ্রী বাগ এবং সুদীপ পল্লের উপস্থিতিতে এদিনের শুভ উদ্বোধন হয়ে উঠেছিল একেবারে দারুণ এক সুন্দর মুহূর্ত। কি বললেন ঘনশ্রী বাগ, সুদীপ পল্লে এসএসএম প্রি স্কুল শখের বাজারের পথ চলার দিন উপস্থিত থাকতে পেরে? আসুন শুনবো। এটা খুবই ভালো ব্যাপার। এইরকমভাবে একতাল কাদা মাটিকে এনারা একদম ছোট্টবেলা থেকে বাবা মারা এনাদের ভরসায় ছেড়ে দেবে, আর সেইটাকে ওনারা গড়ে পেটে তৈরি করবে নতুন করে। তো এই জিনিসটা খুবই ভালো। আমরা যখন স্কুলে পড়েছি 5 বছর না হলে মোটামুটি স্কুলে ভর্তি হতে পারতাম না। এখন 1-2 বছরেই বাবা মারা সবাই স্কুলে পাঠিয়ে দেবে। আর সেই জায়গায় পাড়ায় পাড়ায় এরকম স্কুলের খুবই দরকার, যেখান থেকে বাবা মারাও নিশ্চিন্তে কাজে যেতে পারবে এবং তার বাচ্চাদেরও একটা ভবিষ্যতের কোথাও গাইড করার কেউ দিশা দেখাবে। সেই জন্য আমার এই পাড়ায়, নিজেদের পাড়াতে এইরকম একটা স্কুল হওয়াতে আমি খুবই আনন্দিত। আমি তাদের সাফল্য কামনা করি। বর্তমান সময়ে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্কুলগুলো এইভাবে যথেষ্ট ভালো শিক্ষা দিচ্ছে। সেক্ষেত্রে কি বলতে চাইবেন, মানে রঞ্জনবাবুর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? একদম সুস্থ সমাজ গড়তে একা সরকার করবে এরকমভাবে কিছু হয় না। একটা সুস্থ সমাজ গড়তে গেলে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে এবং সেই দায়িত্ব রঞ্জনবাবু কাঁধে নিয়ে, আমি শুনলাম তার যে স্কুলের যে বিভিন্ন ব্রাঞ্চ, এছাড়াও আরও 2-3টে আছে, তো সেই জায়গায় তিনি নিশ্চিতভাবে একটা ভালো রোল প্লে করছে এই সমাজে। তাকে আমার অসংখ্য ধন্যবাদ। ঘনশ্রীদা বাল্যবন্ধু, একসাথে পড়াশোনা করা, সেই বিষয়ে স্মৃতিচারণা করলেন। তারপরে না, বাল্যবন্ধু না, আমার থেকে 3 বছরের সিনিয়র দাদা, এক স্কুলে পড়াশোনা করেছি, বুঝতে পেরেছেন? ব্রতচারী বৃদ্ধাশ্রম আমাদের স্কুল, সেই স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি। কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, খিদে পেলে বাড়ি চলে যেতাম খেতে, বুঝতে পেরেছেন? যখন মনে হতো স্কুল শেষ তো স্কুল শেষ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্কুল থেকে পড়াশোনা করে আজকে যে যেখানে পেরেছি আমরা জীবনের প্রতিষ্ঠা লাভ করেছি। কিন্তু তার মধ্যেও বলবো যে সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের প্রাইভেট যে শিক্ষা ব্যবস্থা, যেটা আমার মনে হয় সমানভাবে চলার দরকার। সরকার কিন্তু সব জায়গায় সবটা করে উঠতে পারে না, বা জনগণের সবটাই পছন্দের জিনিস। আমি আমার বাচ্চাকে আমি একটু ভালোভাবে পড়াতে চাই, কিন্তু সরকারি জায়গায় দিলে পারে হয়তো সেভাবে পারবে না, কিন্তু প্রাইভেট জায়গায় দিলে পারে দেখবে বাচ্চাটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে, পারছে। এই জায়গাটা কিন্তু এই এসএস একাডেমি করে দেখাবে। আর তার সঙ্গে আরেকটা জিনিস খুব ভালো দিন পছন্দ করেছে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আমরা তো সবসময় ইংরাজি ভ্যালেন্টাইন্স ব্যস্ত, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে যেটা, তার আগের দিন পছন্দ করেছে উদ্বোধনের। ধন্যবাদ রঞ্জন দাকে। অনেক ধন্যবাদ। এদিনের পথ চলায় হাজির থাকলেন শহর কলকাতার বিশিষ্টজনেরা, হাজির থাকলেন অধ্যাপিকারাও। প্রথম কথা, রঞ্জনবাবুর এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কেন? বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা বা যা কোথাও একটা মনে হচ্ছে যে কোনো আঘাত লাগছে, কিন্তু বিং আ টিচার, একজন শিক্ষক হিসেবে আমি বলবো
যে এই যে ওনার উদ্যোগ বা ওনার মতো যদি আরও শিক্ষাবিদরা বা এইরম ধরনের ভাবনা চিন্তা করেন, তাহলে হয় কি এই যে অঙ্কুর থেকে অঙ্কুরিত হতে পারে অনেক ফুল। এবং যেটা সরস্বতী পুজোর আগে করেছেন, এটা ফ্যাবুলাস টাইম সিলেক্ট করেছেন এই উদ্যোগটার জন্য, অন্তত এই শখের বাজার ব্রাঞ্চের জন্য। এবং এইমাত্র ওনার মুখ থেকে শুনলাম যে উনি আরও অনেকগুলো ব্রাঞ্চ করেছেন। মানে আমার ভাল লাগছে যে এই কারণে যে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ফুলগুলোকে তুলে এনে বড় জায়গায় সিনিয়র স্কুলে দেওয়া যাবে, সেখান থেকে ওরা মানে একদম প্রস্ফুটিত হয়ে বিকাশ করবে। এবং আমার কথা হচ্ছে জনপ্রতিনিধিরাও বলেছেন, আমিও একই কথা বলবো, দেখুন সরকারি উদ্যোগ থাকা দরকার ঠিকই, কিন্তু সবসময় সরকারকে দোষ দিয়েও লাভ নেই। অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে বা সামাজিক ব্যবস্থায় হয়তো হয়ে ওঠে না, এটা আমরা স্বীকার করছি, কিন্তু তাই বলে এই নয় যে আমরা হাতে হাত গুটিয়ে বসে থাকবো। প্রত্যেকেই যদি এরকম রঞ্জনবাবুর মতো ভাবনা চিন্তা করেন বা এরকমভাবে সুন্দর সুন্দর তাদের সাধ্যমতো প্রচেষ্টা চালান, তাহলে আমি বলবো যে অনেক অভিভাবকদের অনেক রকম মানসিক দুশ্চিন্তা দূর হয় এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই জায়গায় এসে অনেকটা মেন্টাল সাপোর্ট পেতে পারে। এবং এই মেন্টাল সাপোর্টটাই এখন ভীষণ দরকার। এখনকার ছেলেমেয়েরা দেখছি যে বিভিন্ন জায়গায় মানে মানে সেই রকম ভালো অভিভাবকরাই বলুন, তারাও অনেকে কর্মব্যস্ততার মধ্যে থাকে বা অন্যান্য স্কুলে বা শিক্ষা ব্যবস্থার মধ্যে, তারা হয়তো সেই তাদের বয়সের মধ্যে মিশে সেই সাপোর্টটা পেতে পারে না। বিশেষ করে সরকারি স্কুলে এতটা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন সম্ভব হয় না, কিন্তু প্রাইভেট স্কুলে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা হয় বলে ছেলেমেয়েরা খুব আনন্দে বিকশিত হতে পারে। এইটা বলেই ওনাদের আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ওনাকে। আর এছাড়া সমস্ত শিক্ষকের জন্যে নতুন বছরের অনেক অভিনন্দন রইল, যাতে তারা এই সমস্ত বাচ্চাদের সঙ্গে নিজেদের সময় অতিবাহিত করে তাদের মানসিক বিকাশের মানে জন্য তারা সাহায্য করতে পারেন। শ্রী সন্তোষীমা একাডেমি আদপে ছিল একটি কিন্ডারগার্টেন স্কুল, তারপর সিবিএসসির আন্ডারে এখন কিন্তু ক্লাস 12 পর্যন্ত এই স্কুলের অন্তর্ভুক্তি হয়েছে। সাফল্যের সঙ্গে পথ চলছে শ্রী সন্তোষীমা একাডেমি। শ্রী সন্তোষীমা একাডেমির প্রধান শিক্ষিকা তিনি কিভাবে আজকের এই বিশিষ্ট দিনে তিনি কি বললেন, তিনি স্মৃতিচারণা করলেন আমাদের সঙ্গে, শুনুন। প্রথমে সবাইকে জানাই শুভেচ্ছা, আমার আন্তরিক ভালোবাসা। এবং স্কুল যে নতুন ব্রাঞ্চ খুলছে, একটা ফাউন্ডার প্রিন্সিপাল হিসাবে এটা আমার সব থেকে বেশি পাওয়া, সব থেকে ভালো লাগা। এটা একটা গাছ যেমন আস্তে আস্তে বড় হয়, এই শ্রী সন্তোষীমা একাডেমি যখন শুরু হয়েছিল 2017-এ, তখন কিন্তু আমরা কিন্তু এতটা সুদূর ভবিষ্যৎ দেখতে পারিনি। কিন্তু যখন আস্তে আস্তে আমরা অ্যাফিলিয়েশন পেলাম, 2019-এ অ্যাফিলিয়েশন পেয়েছি, 2019-এ পেয়েছি আপ টু ক্লাস 10, 2020-তে পেয়েছি ক্লাস 12। তারপর থেকে কিন্তু আমাদের পথ চলাটা আরও দীর্ঘ হয়েছে, আমরা অনুপ্রাণিত হয়েছি। আমি আগেই বললাম যে একটা স্কুল গ্রো করতে পারে যখন সে ভালো একটা সাপোর্ট পায় ফ্রম দ্য ম্যানেজিং কমিটি। টিচার তো ডেফিনেটলি তার রেসপন্সিবিলিটি ফুলফিল করবে, বিইং আ প্রিন্সিপাল আমিও নিশ্চয়ই আমার কর্তব্যটাকে পুরো করব। বাট এই দুটো মেলবন্ধন তখনই হয় যখন ম্যানেজমেন্টের সাপোর্ট ফুল ফেজে পাওয়া যায়। ম্যানেজমেন্ট হিসাবে এখানে আমি আমাদের চেয়ারম্যান স্যার মিস্টার রঞ্জন দেবনাথের কথা বলে শেষ করতে পারবো না। ফ্রম দ্য ডে ওয়ান যখন থেকে এই শ্রী সন্তোষীমা একাডেমি শুরু হয়েছিল, অনেক টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছিলাম, কিন্তু কোনো সময় কিন্তু উনি কোনোভাবেই বলেননি যে না এটা করা যাবে না বা এটা হবে না। উনি যা বলেছি, যখন যেটা আমরা রিকোয়ারমেন্ট ছিল জানিয়েছি, সেটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা পেয়েছি। তো এই পাওয়াটা বিশালভাবে আমাদের একটা অনুপ্রেরণা জগিয়েছে। আমরা এটা আমাদের টিচাররাও এটা ভাবতে শুরু করেছে যে একজনের ইচ্ছেটা যখন এত বেশি, তিনি যখন সবসময় আমাদের মধ্যে আছেন এবং সবসময় আমাদেরকে সাহায্য করছেন, সুতরাং আমরাও আমাদের 100% দেবো। আমি আগেই বললাম, একটা মেলবন্ধন, একটা ইউনিটি যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই গ্রো আপ করতে পারে না। শ্রী সন্তোষীমা একাডেমি এগিয়ে চলেছে, আরও এগিয়ে যাবে। আমাদের রেজাল্টও উত্তরোত্তর ভালো হচ্ছে। গত বছর আমাদের পারফরমেন্স ছিল খুবই ভালো। আমাদের স্কুল থেকে ক্লাস 12 যে স্টুডেন্টই পেয়েছে অনুভব সাদরা, তার পার্সেন্টেজ ছিল 98%। নট অনলি দ্যাট,
অল ইন্ডিয়া জয়েন্টে পজিশন ছিল 707, ISI ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটে তার পজিশন ছিল 201। আমাদের আবার এবারে বোর্ড এক্সামিনেশন আসছে, আশা করি আমরা আরও ভালো রেজাল্ট দিতে পারবো। একটা স্কুল যখন তৈরি হয় তখন তার সেই রিফ্লেকশানটা আসে স্টুডেন্টদের একাডেমিক দিক থেকে। আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, কিন্তু প্রোগ্রামের থেকে একাডেমিক যদি স্ট্রং থাকে তাহলে অনেক স্টুডেন্টই সেখানে আসবে। আর এই যে বললাম না SSM প্রি স্কুল যেটা আজকে তৈরি হলো, এটা হচ্ছে বুনিয়াদ। এই ভিতটা যদি তৈরি হয়, টিচাররা কিন্তু অটোমেটিক্যালি এটাকে আরও বড় করতে পারবে, আরও ভালো ভালো স্টুডেন্ট আমরা দিতে পারবো আমাদের সোসাইটিকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সব কিছু মিলিয়ে নতুন উদ্যোগ, নতুন ভাবনা শ্রী সন্তোষীমা একাডেমির ছোটদের জন্য পথ চলতে শুরু করেছে। অভিভাবকেরা যারা আপনারা ভাবছেন আপনাদের ছোট্ট ছোট্ট সন্তানদের কোথায় দেবেন, আসতেই পারেন শ্রী সন্তোষীমা একাডেমির এই নতুন উদ্যোগ, নতুন ভাবনা SSM প্রি স্কুল শখের বাজার ব্রাঞ্চে। আপনাদের অপেক্ষায় রয়েছে এইখানকার শিক্ষক শিক্ষিকারা, যারা একেবারে অভিভাবকদের মতোই সমান সহানুভূতির হাত বাড়িয়ে দেবে খুদেদের জন্য। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বেহালা।